যুদ্ধ এড়াতে শুক্রবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। চীন ঠেকাতে ভারতকে ঘিরে ওয়াশিংটনের বড় ছক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না জানালেন পেজেশকিয়ান। ইউরোপের রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান। গাজার দায়িত্ব হস্তান্তর নিয়ে নতুন তথ্য জানাল হামাস। দীর্ঘদিনের উত্তেজনার পর পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসার শক্ত ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আনুষ্ঠানিকভাবে আলোচনা পুনরুজ্জীবিত করার নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী কাতার তুরস্ক কমিশর ও ওমানের মধ্যস্থতায় আগামী শুক্রবার ইস্তাম্বুলে দুই দেশের গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। এতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ইরান জানিয়েছে উত্তেজনা কমাতে বিভিন্ন কূটনৈতিক প্রস্তাব পর্যালোচনা চলছে এবং খুব শিগগিরই আলোচনার একটি কাঠামো চূড়ান্ত হতে পারে। বর্তমানে দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে। এই উদ্যোগ এমন সময়ে নেওয়া হচ্ছে যখন উভয় পক্ষই সরাসরি সামরিক সংঘাত থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন চুক্তির আহ্বান জানালেও অঞ্চলটিতে যুদ্ধ জাহাজ মোতায়েন করে চাপ বজায় রেখেছেন। চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় এবার ভারতকে সামনে রেখে নতুন কূটনৈতিক কৌশল গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে আগামী 17 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন একটি গুরুত্বপূর্ণ প্রকাশ্য শুনানির আয়োজন করছে, যা 2026 সালের প্রথম জনসম্মুখ শুনানি। এই শুনানিতে যুক্তরাষ্ট্র ভারত ও চীনের পারস্পরিক সম্পর্ক এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বিশেষ গুরুত্ব পাবে। ওয়াশিংটনের দৃষ্টিতে ভারত এখন শুধু আঞ্চলিক শক্তি নয়, চীন মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। আলোচনায় উঠে আসবে ভারত চীন সীমান্ত বিরোধ, ভারত মহাসাগরে নৌ চলাচল, আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র ভারত প্রতিরক্ষা সহযোগিতার ভবিষ্যৎ। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও ওষুধ সরবরাহ শৃঙ্খলের মতো খাতে ভারতের আত্মনির্ভরতার প্রচেষ্টাও মূল্যায়ন করা হবে। এই উদ্যোগ এমন সময় নেওয়া হচ্ছে যখন গালওয়ান সংঘর্ষের পর দীর্ঘ উত্তেজনার মধ্যেও ভারত চীন সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। উচ্চ পর্যায়ের বৈঠক, কূটনৈতিক যোগাযোগ এবং বিমান চলাচল পুনরায় চালুর মতো পদক্ষেপ সেই পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলে আলোচনা চালিয়ে যাওয়া উচিত, তবে আলোচনায় কোনো হুমকি বা অযৌক্তিক শর্ত যেন না থাকে সে বিষয়েও জোর দেন তিনি। রয়টার্স জানিয়েছে আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হতে পারে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরানের প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব এবং আঞ্চলিক মিত্র দেশগুলোর অনুরোধ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশের প্রতিনিধিও উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিনের উত্তেজনার পর এই উদ্যোগকে কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যার লক্ষ্য সংঘাত এড়ানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। ইউরোপীয় ইউনিয়ন ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর উত্তেজনা আরও বেড়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরানে থাকা সব ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই সিদ্ধান্তকে ভুল এবং দেশের প্রতি অপমান বলে উল্লেখ করেন। রাষ্ট্রদূতদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং আরও কঠিন ব্যবস্থা নেওয়ার বিষয়েও ভাবছে তেহরান। এদিকে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই পরমাণু চুক্তি নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তুরস্ক কমিশর ও
কাতারের উদ্যোগে চলতি সপ্তাহে আঙ্কারায় সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি চলছে, যেখানে দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিতে পারেন। মার্কিন প্রশাসন জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত আলোচনায় বসতে চান। তবে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতিও বাড়িয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। গাজা ভূখণ্ডের প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর নিয়ে নতুন তথ্য দিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম জানিয়েছেন, দায়িত্ব হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি জানান, ফিলিস্তিনি রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি পুরো প্রক্রিয়াটি তদারকি করবে। লক্ষ্য, 2 বছরের যুদ্ধের পর গাজায় পুনর্গঠন কার্যক্রম দ্রুত শুরু করা। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব হামাসের কাছ থেকে 15 সদস্যের একটি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়া হবে। ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা নামে এই কমিটির নেতৃত্ব দেবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শাআত। রাফাহ সীমান্ত খুলে গেলে কমিটির সদস্যরা গাজায় প্রবেশ করবেন বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ প্রশাসনিক শূন্যতা দূর করে মানবিক সহায়তা ও পুনর্গঠন প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।